মেধাবী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের প্রথম পছন্দই আছে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নত শিক্ষা ব্যবস্থা ও জীবনযাত্রার উচ্চমানের জন্য অন্য দেশগুলোর তুলনায় এখানকার উচ্চশিক্ষা বেশ ব্যয়সাপেক্ষ। তাই তো এখানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের একমাত্র মাধ্যম অস্ট্রেলিয়ার স্কলারশিপ। অস্ট্রেলিয়ার স্কলারশিপগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সেরা স্কলারশিপ হচ্ছে সরকারি কার্যক্রমগুলো। গত দশক জুড়ে বাংলাদেশিরা যে সরকারি স্কলারশিপ অর্জনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন সেগুলো হলো অস্ট্রেলিয়ার সরকারি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস। প্রতি বছর কমনওয়েলথ ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং মাস্টার অব পিএইচডিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে তহবিল দিয়ে থাকে। এগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও পরিচালিত হয়ে এজিআরটিপি স্কলারশিপগুলো। আর এই স্কলারশিপের আবেদনের সময় চলে প্রতি বছর নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত। অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস কার্যক্রমটি পরিচালনা করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার অধিকাংশ স্কলারশিপ মাস্টার্স পর্যায়ের জন্য হলেও এটির জন্য ব্যাচেলর পর্যায়েও আবেদন করা যায়। আর এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ প্রতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলে। এজিআরটিপির 28,854 অস্ট্রেলিয়ান ডলারের স্কলারশিপের আওতায় আছে গবেষণা কার্যক্রম শুরু করার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সার্বিক ভ্রমণ ও থিসিস ভাতা, নির্ভরশীল শিশুর ভাতাসহ চিকিৎসা ভাতা, ম্যাটারনিটি ও প্যাটার্নিটি লিভ। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের প্রায় সব কিছুই বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া সরকার। আর এর মধ্যে রয়েছে দেশটি যাওয়ার জন্য বিমান ভাড়া, যাওয়া ও আসার টিকিট, পড়াশোনার সামগ্রিক খরচ, আবাসন, খাওয়ার খরচসহ মাসিক অর্থ। এছাড়াও নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্কলারশিপগুলোর মধ্যে বেশ বৈচিত্র্য আছে। এইগুলোতে প্রায় সরকারি অনুদানগুলোর কাছাকাছি সুবিধা দেওয়া হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ও কোর্সগুলোতে ভিত্তিতে প্রতি মাসে যা বছরে সুযোগ সুবিধার ক্ষেত্রে থাকা খাওয়া খরচসহ অর্থের পরিমাণ কম বেশি হয়। টিউশন ফি মওকুফ করা হয় শতকরা 10 থেকে 80% পর্যন্ত। বেশিরভাগ স্কলারশিপ স্নাতকোত্তর পর্যায়ে হয়, স্নাতক সনদ চাওয়া হয়ে থাকে। এখানে ভালো সিজিপিএ সহ একাডেমিক রেকর্ডের পাশাপাশি গুরুত্ব পায় ইংরেজি ভাষা দক্ষতা ও টিউশন ফি চালানোর সক্ষমতার প্রমাণপত্র। IELTS স্কোর কমপক্ষে 6.5 চেয়ে থাকে, যেখানে মডিউলগুলোতে তথা রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং এই ব্যান্ড স্কোর ন্যূনতম 6 হতে হবে। তবে নারী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারী প্রার্থীরা IELTS স্কোর 6 হলে আবেদন করতে পারবেন। IELTS এর পাশাপাশি অনেকে বিশ্ববিদ্যালয় PTE চেয়ে থাকে, যার স্কোর হতে হয় ন্যূনতম 58। টফেলের পেপার বেসড টেস্টের কমপক্ষে 580 এবং কম্পিউটার বেসড টেস্টে কমপক্ষে 237 নম্বর পেতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম এবং সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা চেয়ে থাকে। সামরিক পদে চাকরিরত কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। যে বিষয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করা হয়েছে সেই বিষয় সংলগ্ন কোনো কাজে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে। সর্বোপরি আবেদনের সঙ্গে গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনার সপক্ষে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান প্রেরণ করতে হবে। আবেদনের পদ্ধতি: প্রতিটি স্কলারশিপের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্কলারশিপে বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য ওয়েবসাইটে দেওয়া নীতিমালা খুঁটিনাটি স্পষ্টভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রতিটি আবেদনের জন্য ব্যক্তিগত প্রোফাইল বা সিডি, স্টেটমেন্ট অফ পারপাস, রিকমেন্ডেশন লেটার, গুরুত্বপূর্ণ নথি এগুলোর নমুনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের বিজ্ঞপ্তি চলাকালে আবেদন ফর্মের সঙ্গেই সরবরাহ করা হয়ে থাকে। আবেদনপত্রের অংশে যাওয়ার আগে কোনো ক্ষেত্রে আগেই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার স্ক্রিনে আসা কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সতর্কতার সঙ্গে সেগুলো যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে আবেদনপত্র
পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব নথি আপলোড করে অনলাইনে আবেদনের সার্বিক কাজ সম্পাদন করা যাবে। আবেদন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনের সময় প্রদত্ত শিক্ষার্থীর ইমেইলে তা জানিয়ে পরবর্তী নির্দেশনা পাঠানো হবে। অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো স্কলারশিপের আবেদন মঞ্জুর হওয়ার পরও শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় আলাদা করে আবেদন করতে হয়। এক্ষেত্রে শিক্ষার জন্য যে অস্ট্রেলিয়াতে যাওয়া হচ্ছে তা স্টুডেন্ট ভিসার আবেদন স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।